এই মারফা গ্রামে আসলে তোমরা এই ধরনের অনেক অলিগলি দেখতে পাবে। ও অসাধারণ অসাধারণ, পিকটা দেখো শুধু। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত মারফা গ্রাম থেকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মারফা গ্রামের সামনে। তো কালকে তোমাদেরকে মারফা গ্রাম দেখিয়েছি, তবে এখন একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ 1 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এখানে। একটু আগে -1 ছিল, রোদটা যত বাড়ছে এখন 1 ডিগ্রিতে চলে এসছে। তো কালকে তোমাদেরকে মারফা গ্রামটা রাতের দিকে কিছুটা দেখিয়েছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মারফা ছেড়ে চলে যাব পোখরার দিকে। তো তার আগে আবার একটু ফটোগ্রাফি করার জন্যে আমরা মারফা গ্রামে এসছি। তো তোমাদেরকেও স্বাগত জানাই এই মারফা গ্রামে। তো এখন এখানে ছবি টবি তুলবো, আবার হোটেলে যাব, গাড়িতে ব্যাগপত্র লোড করে চলে যাব পোখরার দিকে। তার আগে সকালবেলা শুরুটাও বেশ সুন্দর, চতুর্দিকের ভিউটা খুব দারুণ। একটু আগে একটা দোকানে খুব চা খেলাম, এত সুন্দর এখানকার ট্র্যাডিশনাল টাইপের দোকান। তো দারুণ লাগলো দোকানটা। তো এখন চলো যাই মারফা গ্রামের ভিতরে গিয়ে একটু ছবি টবি তুলে আবার বেরিয়ে যাব পোখরার দিকে। মারফা গ্রামটাতে যখনই তোমরা ঢুকবে, এরকম এই সামনে যে এরকম একটা মন্দির মতো করা রয়েছে, এর নিচ দিয়েই তোমাদেরকে যেতে হবে। গ্রামটার দুদিকেই এই ধরনের দুটো করা রয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইডও আছে। ব্যাক সাইডও ঠিক সেম জিনিস করা রয়েছে। এই মারফা গ্রামে আসলে তোমরা এই ধরনের অনেক অলিগলি দেখতে পাবে, যার মধ্যে জেরি গলি হচ্ছে খুব ফেমাস। তো জেরি গলিও তোমাদের দেখাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেপালের মারফা গ্রামের ভিতরে। তিব্বত থেকে কিছু তিব্বতী এখানে চলে আসে এবং বসবাস করে। নেপালের একটা হিডেন ভিলেজও বলে এটাকে। আর এছাড়া অ্যাপেল অর্কিড বলেও জানা যায় এই গ্রামটাকে। এই গ্রামে আসলে তোমরা তিব্বতী ট্র্যাডিশনাল ঘরবাড়িগুলো তোমরা দেখতে পাবে। তো এদের মেনলি যে স্ট্রাকচার, এটা পাথর, একটার উপর একটা পাথর সাজিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে। এদের যে জানলাগুলো দেখো কি সুন্দর কাঠের কাজ করা। এই ধরনের ঘরবাড়ি তোমরা কিছুটা লাদাখেও দেখতে পাবে, যেহেতু লাদাখেও কিছু তিব্বতীরা থাকে। লাদাখি স্টাইলও অনেকটা এই ধরনের। পরশুদিন মারফাতে এসে হোটেল সোনাম মারফাতে ছিলাম, 2 দিনের জন্য বুক করেছিলাম, কিন্তু কালকে বলছে যে রুম ছাড়তে হবে। তখন এসে থাকোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম। তো এখন এখান থেকে আমাদের আজকের রাইড শুরু করছি। আজকে যাব পোখরা। রাস্তার কন্ডিশন খুব বাজে। দীপেন্দুদা, কুন্দন, অল সেট। চলো থাকোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আজকে আমাদের রাইড শুরু করে দিলাম। আজকে যাব আমরা পোখরা। পোখরার ডিস্টেন্স মারফা থেকে নিয়ার অ্যাবাউট 200 কিলোমিটার মতো। মাঝখানে যে মেন স্পটগুলো পড়বে সেটা হচ্ছে কালো পানি, তাতোপানি, কুসমা, আর হচ্ছে বেনি, এইগুলো পড়বে মাঝখানে। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ, মাঝে মাঝে এই ধরনের বেশ কিছু ভালো রাস্তাও আমরা পাবো, তবে ম্যাক্সিমামটাই আজকে অফরোড হবে। আর অফরোডটা বেশ মারাত্মকই হবে। ও ভিউটা দেখো একবার। এইটা হচ্ছে সামনে ধৌলাগিরি পিক। ও অসাধারণ অসাধারণ, পিকটা দেখো শুধু। মাঝখান দিয়ে বয়ে গেছে কালীগণ্ডকী রিভার।
যেটা আমরা বলি কালীগঙ্গা। পরশুদিনকে পোখরা থেকে যখন আমরা মারফাতে গেছিলাম তখন এই রাস্তাগুলো তোমাদের দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো আর বৃষ্টিও খুব পড়ছিল, যার জন্যে সেদিনকার রাত্রে ব্লগও আমি শেষ করতে পারিনি। তো আজকে চেষ্টা করব তোমাদের বেনি অবধি এই রাস্তাটা দেখাবার, কেন সেদিনকার ব্লগে বেনি অবধি তোমাদের দেখানো আছে, বেনির পরেও কিছুটা দেখানো আছে। সুতরাং অসাধারণ ভিউ, অসাধারণ। সামনের ভিউটা দেখো, ধৌলাগিরি পর্বত। ক্যামেরা বন্ধ করবো কি, পুরো মাথা জুড়ে রয়েছে, দেখেছো কত উঁচু। সামনের ভিউ দেখো কি দারুণ। ধৌলাগিরি এখন অনেকটা ঢেকে গেছে আমাদের পেছন দিকে। এই রাস্তাটা দেখো এইভাবে এইভাবে ওই দিকে চলে গেছে। রিভার কি ফোর্সে যাচ্ছে এই জায়গাটা। আর রাস্তাটাও দেখো অসাধারণ, দেখেছো পুরো বোল্ডারের উপর দিয়ে যাচ্ছি। বাপরে বাপ, এই যে আবার ভালো রাস্তা। এই যে কালোপানি বাজার, চলে এসেছি কালোপানিতে। তোমাদের প্রথমে বললাম না সব আগে পড়বে কালোপানি। চলে এসেছি কালোপানির পরেই লেতে বলে একটা জায়গায়, এইখানে এই পুলিশ চেকপোস্ট আছে। এইখানে আমাদের গাড়ির নাম্বার আর ফোন নাম্বার নিল, আমরা যে বেরিয়ে যাচ্ছি। আর তার উল্টো দিকে এই ভিউজটা শুধু দেখো, এই পিকগুলো দেখেছো কি উঁচু উঁচু, বাপরে বাপ। এই ধৌলাগিরি পিক, এই একটা এই একটা। তো এই জায়গাটা একটা ডেঞ্জারাস প্যাচ আছে, এখানে যাওয়ার দিনকে আটকে গেছিলাম আমি। চলো চলো, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে, এদিক দিয়ে, বাদিক দিয়ে, বাদিক দিয়ে। দেখো কি অবস্থা রাস্তার। এইখানটায় সেদিন আটকেছিলাম। ও বাপরে বাবা, তেমনি টাউন। ওই অম্লানটা দাঁড়ালো, দাঁড়িয়ে না, পাশ দিয়ে বেরিয়ে এসো, ভুল করো, দাঁড়িয়ে না তুমি।
রাস্তার প্যাচটা কি বিভৎস। মালভাত থেকে বেরিয়ে প্রথমে একটু দাঁড়িয়েছিলাম রূপসা ওয়াটারফলসে, আর ওখান থেকে এখন এসেছি তাতোপানিতে। তাতোপানি মারফাত থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে হবে, এক্স্যাক্ট আমরা ম্যাপে পাচ্ছি না। তো এখানে আমাদের সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো এখানে একেবারে দুপুরের লাঞ্চটাও করে নিচ্ছি। সেই একই আছে কালকে রাত্রে যেটা দেখেছিলাম, থাকালি থালি, এখানকার ট্র্যাডিশনাল ফুড। একই নেই, ওখানে স্যালাডে এক টুকরো গাজর দিয়েছিল, এখানে 2 টুকরো দিয়েছে। এখানে স্যালাডে গাজর দিয়েছে, একটা এক্সট্রা দিয়েছে, আচ্ছা লেবু দিয়েছে, ইম্পর্টেন্ট। যাই হোক, একটু বেড়েছে তাহলে আমাদের। তাহলে এটা এখন শেষ করব। এই যে থাকালি থালি, এখানে কুমন আছে, এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তাহলে আমিও শুরু করি, করে আবার চলে যাব পোখরার দিকে। তাতোপানিতে দুপুরের লাঞ্চ সেরে বেশ অনেকটাই চলে এসেছি আমরা, প্রায় এখন বেনির কাছাকাছি চলে এসেছি। আর কয়েক কিলোমিটার গেলেই বেনি পেয়ে যাব। বেনি আর 2 কিলোমিটার। আমরা বেনিতে পৌঁছে গেছি, আর এই বেনির থেকে পোখরা হচ্ছে আর 81 কিলোমিটার। এখন আমরা বেনিকে আবার পেছনে রেখে এগিয়ে যাচ্ছি পোখরার দিকে। পাহাড়ের ওই পারে একটা কিসে আগুন লাগিয়ে দিয়েছে, সেই ধোঁয়াগুলো উঠছে দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে আগুন জ্বলছে। বেনির পর থেকে রাস্তার অবস্থা মারাত্মকভাবে খারাপ, মানে যে কোনো গাড়ি যাচ্ছে এত ধুলো উঠছে, মাঝে মাঝে
কিছু দেখতেও পাচ্ছি না। এই দেখেছো দীপেন্দুদার বাইকটা যাচ্ছে, বাইক যাচ্ছে তাতেও ধুলো, আর লরি আর বাস গেলে তো কোনো কথাই নেই, পুরো সাজিয়ে গুজিয়ে দিয়ে যাচ্ছে। ফিরতি পথে আবার সেই বাগলিংয়ের সামনে চলে এসেছি। বেনির থেকে বাগলিং অবধি রাস্তার অবস্থা খুবই খারাপ। উল্টে বেনির থেকে মারফার দিকের রাস্তা বা জমসমের দিকের রাস্তা মাঝে মাঝে কিছু ভালো, আবার খারাপ প্যাচও আছে। যেটুকুনি খারাপ প্যাচ আছে সেগুলো আবার বেশ মারাত্মক। এখন বাগলিং ক্রস করে পোখরার দিকে চলেছি। দেখো ঝড় উঠেছে, দেখো কীভাবে ধুলোবালি উড়ে যাচ্ছে। তাঁতবানিতে দুপুরের লাঞ্চ সেরে সোজা বেনি ক্রস করে এখন পোখরার দিকে এগোচ্ছি। তো এখানে একটু দাঁড়ালাম, এই জায়গাটা একটু চা খেয়ে নিলাম। আর এখান থেকে 29 কিলোমিটার বাকি পোখরা। আমরা মারফা থেকে পোখরা পৌঁছে গেছি, তাও প্রায় আধ ঘন্টা আগে পোখরা পৌঁছেছি। তো এই ধর্মা ব্যাকপ্যাকার্সে উঠেছি, এইখানে লাগেজপত্র রেখে এইবার যাচ্ছি একটু রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে গাড়িটাকে দেখাবার জন্য। আমরা সবাই যাচ্ছি। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছো, এই দেখো আমার মিটার আবার ফেরত চলে এসছে। পোখরাতে পৌঁছে এইখানে একটা রয়্যাল এনফিল্ডের দোকানে, মানে কোম্পানির না, লোকাল একটা দোকান আছে রয়্যাল এনফিল্ডের, ওখানে ঠিক করিয়ে নিলাম। টুকটাক যা কাজ ছিল তাই করিয়ে নিলাম, আর তার সাথে গাড়িটাও ওয়াশ করিয়ে নিলাম। আর আবার কালকে মানাং রাইডের জন্য রেডি গাড়ি। মারফা থেকে শুরু করে প্রায় 140 থেকে 45 কিলোমিটার রাইড করে পোখরাতে এসে পৌঁছেছি। পোখরাতে উঠেছি ধর্মা ব্যাকপ্যাকার্স হোস্টেলে। এইখানে লাগেজপত্র রেখে দিয়ে সবার প্রথম গেছি রয়্যাল এনফিল্ড একটা মেকানিক শপে। তোমরা জানো যে এই মুস্টাং যেতে গিয়ে আমার ইয়েটা ভেঙে যায়, মিটার কনসোলটা। তো সবার প্রথমে ওটা ঠিক করাই, তারপরে গাড়িটাকে খুব ভালো করে ওয়াশ করিয়েছি। কেননা এইখানে মুস্টাংয়ে যেতে গিয়ে আর আসার সময় যে জল কাদা টপকে আমি এসছিলাম, তাতে গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। হয়তো পরবর্তী যে রাইডটা করব সেইখানে প্রবলেম হতে পারতো, যার জন্য আগে ওয়াশ করিয়ে পুরো ফ্রেশ করেছি, গাড়িটাকে ওকে করিয়েছি। তারপর আমরা সবাই এসেছি এই হোস্টেলে এসেই আমরা নিজেরাও ফ্রেশ হয়েছি। মুস্টাংয়ে, লোয়ার মুস্টাংয়ে যে পরিমাণ টেম্পারেচার ছিল তাতে আমরা ওইখানে 2 দিন স্নান করতে পারিনি। তো এখানে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়েছি এইখানে আশপাশে যে পোখরার মার্কেটটা আছে সেইটা দেখতে। এখানে সবার প্রথম আমার যে এক্সপিরিয়েন্সটা হলো, প্রচুর ট্যুরিস্টের ভিড়, তার মধ্যে ফরেনারদের সংখ্যাও প্রায় অনেক বলতে গেলে। আর আশপাশে যে দোকানপত্র আমার চোখে পড়লো, ম্যাক্সিমামই সব হচ্ছে সুভিনিয়ার শপ, নানা রকম ঘর সাজানোর জিনিস, জামা কাপড়, আরও এর মধ্যে যে আরও কিছু দোকান আছে যেগুলো টেকার্সদের নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। ক্যাসিনো আছে, প্রচুর হোটেল, প্রচুর বার। তো ঘুরে যেটুকুনি চোখে পড়লো এই। তারপরে আমরা গেলাম আমাদের রাতের ডিনার সারতে। ডিনারে আজকে নিয়েছিলাম বাটার রুটি আর কড়াই চিকেন। ডিনার করে তারপর একটা আইসক্রিম কিনে খেতে হাঁটতে আবার হোস্টেলে ফিরে এসেছি। তো এই হচ্ছে আমার আজকের সারাদিনের মানে দিনটা আর কি, সকাল থেকে সন্ধ্যার ব্যাপার। তা যদি তোমাদের আজকের ভিডিও পছন্দ হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক দিও, কেননা খুব কষ্ট করে এই রাইডটা করতে হচ্ছে, খুবই টাফ রাইড। হ্যাঁ, জীবনের একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো সুতরাং ভিডিওটা তাহলে আজকে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধু বান্ধব পরিজনের মধ্যে শেয়ার করো। আর যারা আমার এই ভিডিওতে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তবে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।